হ্যালো সবাইকে, অনলাইন থেকে আমার প্রয়োজনীয় আর আমার ছেলের প্রয়োজনীয় একটা জিনিস কিনেছিলাম, সেগুলাই শেয়ার করব। আর থাইল্যান্ড থেকে কি কিনেছি সেটা ভিডিও শেষে থাকবে। তো আমি অনলাইন থেকে এভাবেই শপিং করি, সব শপিং আমার বারান্দা দিয়ে আসে। অ্যাকচুয়ালি আমার বাসা যেহেতু 5 তলা, উঠতে অনেক কষ্ট, তো ডেলিভারি ম্যানকে বলে এইভাবেই দিয়ে যেতে। তো ফার্স্টে যেটা দেখাচ্ছে, এটা আমার ছেলের প্রয়োজনীয় একটা জিনিস, এটা একটা পেজ থেকে আসে। আমি এটা দারোয়ানকে দিয়ে যদিও রিসিভ করাই, আমি তখন বাসায় ছিলাম না, তো এর জন্য উনি ভালো মতো চেক করে রাখে। আমাদের দারোয়ানটা অনেক ভালো চেক করে, উনি একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা বক্স, টয় বক্স। এটার মধ্যে টয় ছাড়াও অন্যান্য যে কোনো জিনিস গুছিয়ে রাখা যায় আর কি, বাচ্চাদের বই খাতা বা খেলনা বা হচ্ছে জামা কাপড়। বক্সটা দেখতে খুবই সুন্দর, আর বক্সটার সাইজটা কিন্তু মোটামুটি বেশ বড়। ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বক্সটা খুবই হ্যান্ডিও আর খুবই উপকারী। ফেসবুকে এটা অনেক দিন ধরে দেখছিলাম, ইচ্ছা ছিল কেনার। এটার অনেকগুলো কালার আছে, একসাথে 2-3টে অর্ডার করলে প্রাইস আর একটু কম পড়ে। তো শেষ পর্যন্ত আমি একটা অর্ডার করে ফেলি। এতদিন আমার ছেলের খেলনাগুলো অগোছানো থাকতো, তো এর জন্য আমি বক্সটা কিনে এখন সুন্দর একদম গুছানো থাকে। আর আমার ছেলে রেড কালার দেখলে খুব খুশি হয়ে যায়, বাচ্চা মানুষ যেহেতু কালারফুল পছন্দ করে, তো সেটাই কিনলাম। তো যাই হোক, এটা ছিল আমার আরেকটা পার্সেল। তো গরমের কারণে আমি অনলাইন থেকে লিলেনের একটা জামা অর্ডার করি, এটা অফারে ছিল। বাইরে গেলে আর ঝাঁকা নাকা ড্রেস বা হচ্ছে সুতি বা লিলেন ছাড়া জামা কাপড় পরতে ইচ্ছা করে না, কারণ এত গরম। তো এর জন্য লিলেনের একটা জামা অর্ডার করে ফেলি। আমার প্রিন্টার কালারটা অনেক পছন্দ হয়, অরেঞ্জ কালার আমার এমনিতেই অনেক ফেভারিট। তো আমি জামাটা এখন একটু ট্রায়াল দিয়ে দেখি। অ্যান্ড রিসেন্টলি হয়তো বা অনেকেই দেখেছি, এই ড্রেসটা আমি অলরেডি কয়েকবার পরে ফেলেছি। নতুন কোনো ড্রেস পেলে আমি এরকমই করি। তো যাই হোক, এরপরে নেক্সট শপিংয়ে চলে গেলাম। এটা হচ্ছে আমার সেই থাইল্যান্ডের পার্সেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার এক ফ্রেন্ড থাইল্যান্ড থেকে জিনিসপত্র এনে সে সেল করে। ওর একটা নিজস্ব পেজ আছে, ও থাইল্যান্ডে প্রায় আসা যাওয়া করে, সেখান থেকে প্রোডাক্টগুলো এনে সেল করে দেয়, বা আমাদের বান্ধবীদের বা প্রয়োজনীয় যাদের যা প্রয়োজন আর কি, সেই অনুযায়ী সে জিনিসপত্রগুলো এনে দেয়। তো ওর কাছ থেকে আমি বেশ কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, ও আমাকে সেগুলো এনে দিয়েছিল। আমি সেগুলো খোলার সময় পাইনি, তো রাতের বেলা আমি এগুলো নিয়ে বসে আর কি খুলতে, যে কি কি এসেছে দেখার জন্য অর্ডার করেছিলাম টুকটাক আমি কয়েকটা জিনিস। পন্ডসের একটা পাউডার, কোডোমোর একটা পাউডার আমার ছেলের জন্য, আর কিছু ইয়াররিংস, আর হচ্ছে 2-1টা হেয়ার ক্লিপ। আমি কখনো যেহেতু বাইরের দেশ থেকে কোনো কিছু অর্ডার করে পড়িনি, তো আমি ভয়ে অল্প অল্প কিছু জিনিস অর্ডার করি। বাট ট্রাস্ট মি, কোয়ালিটি এত ভালো ছিল, মানে সত্যি অনেক বেশি আমি অবাক হয়ে যাই। আর এই যে সবচেয়ে স্যাটিসফাইং কাজ হচ্ছে প্যাকেট খোলার সময় এটা। তো আমি এই 2টা হেয়ার ক্লিপ অর্ডার করি। ক্লিপ 2টা দেখতে যেমন কালারফুল ছিল, কোয়ালিটিও বেশ ভালো ছিল। আমি ভেবেছিলাম কোয়ালিটি কেমন হবে, বাহির থেকে হেয়ার ক্লিপ বানাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো। আরও সুন্দর সুন্দর ক্লিপ ওদের কাছে ছিল, ওর পেজে আছে, বাট আমার সবগুলো হেয়ার সাইজে হবে না, আমার চুল যেহেতু পাতলা। আমি ইয়াররিংয়ের প্যাকেটটা খুলি। আমি মোটমাট 4 জোড়া ইয়াররিং অর্ডার করি। তো প্যাকেটটা খুলতেই আমার মনটা একদম ভালো হয়ে যায়, কারণ আমি একটা একটা করে খুলছিলাম আর আমি অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিলাম, কারণ প্রত্যেকটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক কোয়ালিটিফুল ছিল। আমার ফ্রেন্ড আমাকে 2-1টা ভিডিও শ্যুট করে পাঠায়, তারপর ছবি তুলে পাঠায়, আমি সেখান থেকে সিলেক্ট করে এই ইয়াররিংসগুলো অর্ডার করি। ওর কাছে টপস ছাড়া আরও সুন্দর সুন্দর গোল রিং টাইপের অনেক ইয়াররিং আছে, অনেকগুলো ইয়াররিং আছে। যেহেতু টপস বেশি পরি, তো এর জন্য আমি টপসগুলোই বেশি অর্ডার করি। তো এই ছিল আমার সিম্পল শপিং। আর কোনটা কোন পেজ থেকে নিয়েছি, কাইন্ডলি আমার পার্সোনাল আইডিতে মেসেজ না করে কমেন্ট করলে আমি বেশি খুশি হব। আমি অবশ্যই ইনফরমেশন শেয়ার করে দেব। সবাই ভালো থাকবে, টাটা।